ভাই আমরা তো বিপুল ভোটে জিতে গেছি। হ্যাঁ ভাই, আমরা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছি। এই বিনা প্রতিদ্বন্দ্বিতা মানে? হ্যাঁ, এ তুই জানিস না আমি কিভাবে জিতছি? তোর মনে নাই? তোর যদি মনে না থাকে চল তোরে আমি মনে করাই দিই। ছাড় আমাকে। এই গফুর, তুই কি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছিস? না রে ভাই, আমি তোর ভয় দেব? আমি কি ভূত আমি তোর ভয় দেব? আমি তোর কাঁচা খাইয়ে হারাম, ভয় দেব। লোকজন নিয়ে এসেছিস আমাকে মেরে ফেলবি? মনে করিস না তো সস্তা। আর যদি তোরা এই লোক নিয়ে আমাকে মেরে ফেলিস আজকে, মনে রাখিস অন্যায়ের কিন্তু ধ্বংস আছে। অন্যায়? আরে অন্যায় কি দুনিয়াতে? ন্যায় কি? ন্যায় তো পাইলাম না। ডাইনে বায়ে সামনে পিছনে উপর নিচে চারিদিকে তো অন্যায়। অন্যায়ের জয়। তুই যদি বাইসা থাকিস তাহলে আমি তো যেতে পারবো। কি যেতে পারবো? কথা কও না কেন? না তাই তোরে আমি দুনিয়া রাখবো না। আজকে হয়তো আমাকে মেরে ফেলবি, একদিন একদিন তোদের এই অন্যায়ের ধ্বংস হবে, নিশ্চিত নিশ্চিত। আর শোন, একদিন এসব তো অনেক পরে, তোর তো মনে আজকে মেরে ফেল, মেরে ফেল। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, মরার জন্য এত ছটফট করলে হবে? তোর তো মারমু, তোর মারার জন্য আইছি না কষ্ট করে আইছি কেন? অন্যায় কখনো জিততে পারে না, সত্যের কাছে অন্যায় সবসময় নিচু থাকে। এত অস্থির একটু ধৈর্য ধর, কিছুক্ষণের মধ্যেই তুই উপরে। মনে করিস না তো সস্তা। ধর সোয়া হালারের রেল লাইনে গফুর, তুই কিন্তু কাজটা ভালো করতেছিস না গফুর। মনে রাখিস সত্য কিন্তু সব সময় সত্য থাকে। আরে হয় মনে রাখবো, তুই উপরে যাইয়ে মনে রাখিস। তুই শব্দ করে ধর। আলার বডিটারে রেলগাড়ির তলে দিয়ে দে। বড় মেয়া, গ্রামের যত রাস্তাঘাটের টেন্ডার আছে সব কিন্তু আমার কাছে চলে আইছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ ভাই, এই সরকারি কাজে যত সাহায্য সহযোগিতা আছে এই ব্যাপারটা একটু দেখতে হবে আমাকে। ব্যাপার তোর লোভ কমলো না, তোর এই লোভই থাকতে গেল। তোর আমি ভালো করতে পারলাম না। ওরা গরিবের টাকা আমি কাটুই। হ্যাঁ, তুই খাবি বড় লোকের টাকা, তুই খাবি ধনির টাকা, তুই গরিবের দিক চোখ দিস। গরিবের টাকা খাওয়ার জন্য তো আমি আসি, মানে সমস্যা নাই। হ্যাঁ ভাই, আমি তো এই বসে ছিলাম একটু। ক তুইও ছিলি এই বসে? একটু ফেলটাল দেখেন ব্যাপারটা দেখ। বড় মেয়া, ওই কালকে কিন্তু ইউনিয়ন পরিষদে যেতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওমা 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 ওমা, ওকি ওকি ওকি। হ্যাঁ, নদীর বাড়িতে মনে হচ্ছে পদ্ম ফুল বাসতেছে। তাই তো মনে হচ্ছে। হ্যাঁ ভাই, চল তো হাগাই হাগাই পদ্ম ফুলটা কোন জায়গা?
এত সুন্দর ফুল কোন বাড়ির? হ্যাঁ ভাই, ওই আমাকে সেই উত্তরপাড়ার মসজিদ মোল্লার সেই মেয়ে, হ্যাঁ? কোন মসজিদ? ওই যে আমাকে উত্তরপাড়া যা আপনার কাছে টাকা পয়সা নিছিল মাঝে মধ্যে। ওভাবে বলে না, ওভাবে বলে না। এ আমার কাছে আসতে তাকে আমি ওইটা ভালোবাসে দিছি। হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে বলতে হবে। ওই আর কি, আমার একটু কথা তো ভুল হয়, তা তো আপনি আয় তুই চুপ জানেন। থাক, তুই চুপ থাক, তুই একটু চুপ থাক। আমার তোমার নামটা কি? ঝর্ণা। ও জান না, এ মনে হইলো কি সেই পাতালপুরি ঝর্ণা আমার বুকের উপর বইয়া গেল। এই এত সুন্দর ফুল, এই পচা ডোবা নালায় শ্যাওলা পুকুরে কিন্তু মানায় না। না না, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ঠিক কইছেন। আমার সুইমিং পুলে রাখতে হবে ব্যবস্থা ঠিক কথা কর। বস করেন আমরা যাইতে। কোন দিকে? যাও, যাও, যাও। ওটা গনি মেয়ে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, ওর দ্বারে টাকা কয় মাস দেয় না? এই প্রায় 7.5 মাস হয়েছে। চল তো। হ্যাঁ চলেন চলেন। 7.5 মাস লাভের টাকা দেয় না? হ্যাঁ, আরে গনি মেয়ে, এই! ও গনি ভাই, চেয়ারম্যান সাহেব আছে, তোমার কোন সময় তো গলা ফাটাই ডাকতে আছে, আমি হনই না মোটে। এই তোমার কতগুলো ডাক দিয়েছে চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো কি রাইছো তুমি আমারে? কেন চেয়ারম্যান কেন তুমি জানো না? বলবেন তো? লাভের টাকা দাও না, কয় মাস হয়েছে? কি করবো চেয়ারম্যান সাহেব, এই ধানে বহুত লস করেছি। এখন আল্লাহ দিলে কটা ফসল হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফসল তো মাশাআল্লাহ ভালোই হয়েছে, তাতে দেখলাম। হ্যাঁ ভাই, তার টাকা 7.5 মাস ডিউ আছে, তা সেজন্য কি হবে এখন? দেবো, দিয়ে ফসল কটা উঠাই, তারপরে বেচাকেনা করে আপনার শোধ আমি করে দেবো। না ভাই, তোমার অত কষ্ট করতে হবে না। কেন স্যার? তুমি এই যে ফসল কাইটে মাইরে বাজারে দেবা, বিক্রি করবা, তারপরে আমার টাকা দেবা, এত কষ্ট আমি তুমি করো না। আমি চেয়ারম্যান হিসাবে আমি দেখতে পারবো না। ওই কালকেরা আমার লোকজন আইসে ও ধান সব কাইটে ও আমার গোলায় দিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, আমি জুলমত তোমার পাঠাই দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ওই টাকা পয়সাও দিতে হবে না নে, ও আমি বুঝে নেব, হিসাব করে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সাহেব, আমার এই ক্ষতিটা করেন না চেয়ারম্যান সাহেব। আপনার আমি এই ফসল উঠাই, আপনার সব, আপনার যে দেন আমি সব শোধ করে দেবো চেয়ারম্যান। শোনো, এই যে তুমি যে যা করছো যে আমার ক্ষতি করে না, আমার এই করে না, তুমি কি আমার ক্ষতি করো নাই? চেয়ারম্যান সাহেব, আমার আর একবার নির্বাচনের সময় খুব তো দেখছি লাভালাভি করছো। হ্যাঁ, ওই যে আকাশ মেয়ের পক্ষ হয়ে আমার বিরোধিতা তো হেভি করিছো। শোনো, আমি কি বলি, ওই তোমারে আর যেন এই ক্ষেতের আশেপাশে তোমারে না দেখি, যদি তোমার ছায়াটাও দেখি, তালি বলো বাসা, তোমার ওই লাশও কিন্তু কেউ খুঁজি পাবে না নে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, আমার এবার মতন আর আমরা কেটে নিয়ে যাবো। আবার গায়েব দাও। কথা যা বলছি তাই, এক কথার লোক আমি। এই চলো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমার একটু একটু আমার দিকে একটু খেয়াল করেন। চেয়ারম্যান সাহেব, একটু আমার খেয়াল করেন চেয়ারম্যান সাহেব। না, আমি আমার বউ পোলাপান নিয়ে আমি বাঁচবো না চেয়ারম্যান। তোমার বৌসল মাইয়ে খাইয়ে থাকুক না না খাই, তা তো ভাই আমি দেখবো না। বৌসল মতো আমারও আছে কি? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, সবাই পাশারো পাশারো পাশারো। আমার এবার মতন এবার কিন্তু লাঠি মারিয়ে দেবানি, কিন্তু সাইরে দাও, এবার সাইরে দাও। কথা গায়ে লাগে না, কথা গায়ে লাগে না। শোন, এই জমির আশেপাশে যদি তোর কোনো ছায়া আমি দেখি, তোর লাশ কিন্তু আমি কুত্তুরি দিয়ে খাওয়াবো। নেক্সট টাইম জানি আর কোনো কথা তোর সাথে বলা না লাগে। আজকের মতো জান ভিক্ষা দিলাম, থাক।
এই মজিদ কাকা, এই তো, মজিদ কাকা কি বাসায় আছেন? সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা কি ভালো আছে বাবা? এই যতটুকু মনে পড়ে আপনি আমার আগে ভাই কই ডাকতেন, হঠাৎ করে চাচা, বুঝলাম না ব্যাপারটা। ঘটনা তো আর ওইটা না, আপনি তো আর আমার বয়সে ছোট না, আপনি তো বয়সে বড়। আর এই সম্পর্ক তো বাবা একরকম থাকে না, পরিবর্তন হইতেই পারে, যুগ উপযোগী কত পরিবর্তন হাসে। আমি অনেক চিন্তা করে দেখলাম যে আপনার এই বড় ভাই খাওয়া যায় না, চাচাই ঠিক আছে। তো ঠিক আছে, না 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 ঠিক আছে। ওই যে 20,000 টাকা ছিল না আপনার দ্বারে? চেয়ারম্যান সাহেব আসলে বোঝেন তো, গরিব মানুষ। না না না, ফেরত দিতে হবে না, ফেরত দিতে হবে না, ওইটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের গুছিয়ে। আর ওই অসুস্থ তো বড় ভাই, তাহলে আরো 20,000 টাকা দেন, দেন 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 দেন। আবার 20,000? চেয়ারম্যান সাহেব থামো, তুমি তো থামো, একটু কথাটা হনো। চেয়ারম্যান সাহেব কি কয়? হয় বুঝার বুঝার। আর মন মানুষ আগের চেয়ে ভালো হয়ে গেছে মেলা। সঠিক। টাকা পয়সা দিলে কেউ দিতে ফেরত নেয় না, এটা দিয়েই দেয়। না 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 না, ওইটা দিয়ে দেন, ওইটাও দিয়ে দেন, আবার দেবো। ওইটা দিয়ে দেন, সব দিয়ে দেন। যখন কোনো সব দেওয়ার টেনশন নাই, কোনো সব দেওয়ার টেনশন নাই। সব দেওয়া লাগবে না। ওই ঘটনা হয়েছে, বাসায় থাকেন, মাঠে ঘাটে কোনদিন যাওয়া লাগবে না, শরীর তো অসুস্থ, ডাক্তার দেন, ভালো ডাক্তার, আর একটু ফলমূল খাইয়েন, ঠিক আছে? আর ওই বাসায় যদি ফুল গাছ থাকে, তাহলে এই ফুলের যত্ন টত্ন একটু ভালোভাবে নিয়েন, ঠিক আছে? সব গরিবের বাড়ি আর ফুল গাছ কোয়ান দেয় বেশ। না দেখেছে, আমার বাড়ি তো যাই না। গরিব। চেয়ারম্যান সাহেব কিছু খোঁজ না 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 না, কিছু না, ওই যাই হোক, ঠিক আছে, তা আসি আমরা, ঠিক আছে? যদি বসতেন চেয়ারম্যান সাহেব। আরেকদিন হবে না, আমাকে অনেক কাজ আছে, তাহলে ওই কথা ওইটাই রইলো, একটু ফুলের যত্ন নিয়ে, ঠিক আছে? আসি তাহলে, বুঝছো তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যত্ন লইও, যত্ন। আসছি। বুঝলাম না, চেয়ারম্যান সাহেব আগে কইতো ভাই, এখন ডাকে কাকা। আগে 20,000 টাকা পাবে, আবার 20,000 দিল। বুঝলাম না চেয়ারম্যানের মধ্যে গতি। মা ঝর্ণা, ঝর্ণা। ও বাজান, বাজান, এইদিকে তোমার জন্য খাওয়া নিয়ে আইছি। তোমারে না বারণ করছি, তুমি শরীর খারাপ নিয়ে বিলাইবা না। তোমারে না বারবার আমি নিষেধ করছি, তুমি মেরে শরীর খারাপ নিয়ে বাজান, তোমারে না কইছে রোদের মধ্যে তুমি বিলে আইবা না। মা, আমার তো ছেলে সন্তান নাই, আমি যদি না করি করবে কেটা? আমার কাজ আমারই তো করা লাগবে। মা আমাকে অত লাগবে না, তুমি আর বিলে আইবা না এখন শরীর খারাপ নিয়ে। দাও ভাত আনছো, তুমি ভাত দাও, ভাত খাইলি। তুমি খাইয়া নাও। আচ্ছা মা, ওই চেয়ারম্যানে 20,000 টাকা দিছিল, তোমাদের রাখতেছেন, তুমি কি ভালো জায়গায় রাখিছো? মা টাকাটা সাইজ রাখিছো? হ্যাঁ বাজান রাখছি, কিন্তু তোমার একটা কথা কই, তুমি কও? চেয়ারম্যানের টাকা নেছো কে? না, চেয়ারম্যান আগেও আমার 20,000 টাকা দিছিল, ওটা শোধ করা লাগবে না, চেয়ারম্যান বলে গেছে। আবার 20,000 টাকা দিচ্ছে আমার অসুখের কথা শুনে, ওষুধ খাইতে কইছে, ফল ফাকরা খাইতে কইছে। তো চেয়ারম্যান তো খুব ভালো মানুষ। তুমি জানো না বাজান হে কেমন, হে ভাবসাব আমার সুবিধার মনে হয় না। আরে মা, তুমি তো ছোট মানুষ, বুঝতেছো না, চেয়ারম্যান খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। নাহলে আমার 40,000 টাকা দেয়, বুঝতেছো না তুমি? তুমি তো ছোট মানুষ, বুঝতেছো না। তোমার বয়স হোক আমার মতো, তুমি বুঝতে পারবা চেয়ারম্যান কত ভালো মানুষ। আচ্ছা হয়েছে, তুমি এবার খাও। মা, ও মা, বাবা তুমি আসছো? মা, তুমি কেমন আছো মা? ভালো আছি। বাবা তুমি সারাক্ষণ বাইরে বাইরে থাকো, আমাকে একটু সময় দাও না। আম্মু নাই, আমার ভালো লাগে না। ওরে বাবা, অনেক কাজ করতে হয় না মা, গ্রামে কত কাজ, একটা চেয়ারম্যান হইলে অনেক কাজ থাকে, বুঝো না তুমি? মার মতো যেদিন আমি চলে যাবো সেদিন বুঝবো। না রে মা, তুই আমার দুনিয়া, তুই আমার সব। তুই যদি আমার সাইডে চলে যাস, আমি তো
আমি তো বাঁচবো না রে মা, আমি বাঁচবো না। তুই কোথাও যাবি না আমার, কোথাও যাবি না, কোথাও না, কোথাও না। চল আসে যে বুঝলা বড় মেয়া, এই যে ধানি জমি, এই যে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইমাম সাহেব ভালো আছি, তা আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এগুলো বন্ধ করেন। বন্ধ তো করবো, এই যে আপনি একটা ইমাম সাহেব একটা বুদ্ধিমানের মতো কথা বলছেন, বন্ধ করবো। এই যে বৃষ্টির সময় যে গ্রাম যে ভরে যায় পানিতে, তাহলে আমাকে কি করা উচিত? আমাদের ওই কোনার ওই সুইচ গেটটা বন্ধ করে রাখা উচিত। তাতে সমস্যা নাই, আমরা ওটা বন্ধ করে দেবো। এই আগামীকালকে কিন্তু এই সুইচ গেট বন্ধ করে দেবো, আর বৃষ্টি শেষটা বন্ধ, ওই সুইচ গেট কিন্তু খোলা যাবে না। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এগুলো ভালো না চেয়ারম্যান সাহেব। আহা, ভালো না তো আমিও বুঝি। আপনি যে সুদ খাচ্ছেন, হ্যাঁ। ঘুষ খাচ্ছেন, হ্যাঁ। এগুলো তো ভালো না। সুদ আর ঘুষের কথা বলছি, এগুলো ভালো না চেয়ারম্যান সাহেব। মানুষ মরণশীল, কখন কার মৃত্যু আসবে কেউ বলতে পারে না। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও মারা গেছে, আমার দাদা, মামা, খালু, ফুফা সবাই মারা গেছে, কেউ চিরদিন দুনিয়া থাকে না। চেয়ারম্যান সাহেব আপনিও থাকবেন না, আল্লাহর প্রতি ঈমান আনেন। এটা বেশি কইয়া লাগেন না। হ্যাঁ, আপনি কে ইমাম না? আপনি ইমাম মসজিদের ভিতরে মেম্বারে বসা আপনি বয়ান দেবেন, গলা সাইরা বয়ান দেবেন, আমরা অকান্নান চাই থেকে আপনার বয়ান শুনবো। কিন্তু এই মসজিদের বারান্দা যখন পার হবেন, এই গ্রামে তো আপনার বয়ান খাবে না। এই গ্রামে একমাত্র বয়ান খাবে কার? আমার। তাহলে বয়ান কম দেন, যে কাজে যাচ্ছেন যান। শোনেন, এই চেয়ারম্যান কি করলো, মেম্বার কি করলো, এই হবে না লাগিয়া আপনি একটা কাজ করেন, পোলা পানটা ঠিক মতো করে পড়াশোনা করেন। যা কথার কথা, আয় তোরা। মরতে হবে চেয়ারম্যান, মরতে হবে। আল্লাহ তাদের মাফ করে দাও, আল্লাহ তাদের ঈমান বাড়ায় দাও, তাদের জন্য ভালো করে করতে পারে। আল্লাহ টাকা কোন সময় দিবি? আরে তোরা কি মানুষ বানাইছিস? এই মানুষটাকে মাটি মেরে ফেলবি? মানুষ কেমনে মারে দেখ, এইভাবে মানুষ মারে। এই নিরীহ মানুষের সাথে অন্যায়, অত্যাচার, ক্ষমতার অপব্যবহার, মানুষের পেটে লাথি, সমাজে সম্মানিত ব্যক্তিদের সাথে খারাপ আচরণ, আর কতকাল এভাবেই চলবে? মানুষ কি তাদের অধিকার ফিরে পাবে না? নাকি সারা জীবন এভাবে অত্যাচারী ক্ষমতাবান মানুষ নামে অমানুষের কাছে অত্যাচারিত হবে? সবকিছুই আমরা দেখব আমাদের দ্বিতীয় পর্বে।